মিছিলের শহর, মানবিকতার শহর কলকাতায় ধর্মীয় রাজনীতি পথ চলা শুরু। রাজ্যের হিন্দু সম্প্রদায়কে খুশি করতে দীঘার জগন্নাথ মন্দিরের পর কলকাতায় দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ 29শে ডিসেম্বর তার শুভ ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। 300 কোটি টাকার বাজেট ধার্য করেছেন দুর্গাঙ্গনের জন্য। 2021 সালে বিধানসভা ভোটের বাজার গরম করতে ঘোষণা করেছিলেন দীঘাতে জগন্নাথ মন্দিরের কথা। 2025 সালে 30 এপ্রিল 250 কোটি জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 2026 সালে বিধানসভা ভোটের আগে কলকাতার দুর্গা অঙ্গন এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে মহাকাল মন্দির করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। নতুন সুখবর নামে আজ স্টেজ থেকে মহাকাল মন্দিরের জায়গায় ঠিক হয়েছে এবং 400 কোটির বাজেট নির্ধারিত করেছেন ঘোষণা দেন। সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষা, কর্মসংস্থা, উন্নতিকে দূরে রেখে ধর্মীয় তাস খেলে ভোটের রাজনীতি করছে তৃণমূল। রাজ্যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ বন্ধ, শিক্ষিত যুব সমাজ হতাশাতে ডুবছে। মুখ্যমন্ত্রীর আশার আলো না দেখিয়ে ধর্মীয় বিভেদের রাজনীতি করছে। প্রশ্ন উঠেছে, মন্দিরের রাজনীতি করে হিন্দু ভোটারের ভোট জয় করতে পারবে কি তৃণমূল? বিজেপি হিন্দু ভোটের ভাগ বসাতে পারবে মন্দিরের উন্নয়ন? ভিত্তিপ্রস্তর যেটা আজকে স্থাপন হলো, মাকে মনে মনে সবার হয়ে অঞ্জলি প্রদান করেছেন, অনেক ধন্যবাদ। বাংলার মামাটি মানুষ, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বসম্প্রদায়, সর্বজগৎ, সর্বসংস্কৃতি, খেলাধুলা থেকে শুরু করে চলচ্চিত্র থেকে শুরু করে টেলি থেকে টলি, বইমেলা থেকে খেলা, এত বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন এবং পেছন দিকে যারা বসে আছেন তারা না আসলে অনুষ্ঠান সমর্পিত হতো না। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক, কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেতো আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি, রাজারহাটেরও কাছাকাছি, সল্টলেকেরও কাছাকাছি, যোগাযোগ ব্যবস্থারও কাছাকাছি, মানুষের আসার পক্ষে সুবিধে হবে। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে 1 কোটি ছুঁয়েছে। আমরা এখানে টার্গেট রাখছি যদি 1 লক্ষ লোকও দিনে আসে কোনো অসুবিধে হবে না। আমরা এটুকু করতে পেরেছি বলে এই সামান্য কাজটি আপনাদের কাছে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। আমরা এখনও মনে করি ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। দেখতেই পাচ্ছেন একদিকে যেমন গুরু বক্সিংজি আছেন, অন্যদিকে বৌদ্ধ ধর্ম আছে, অন্যদিকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মহারাজ এসছেন, কামারপুকুর থেকে এসছেন, ভারত সেবাশ্রম সংঘ থেকে এসছেন, আমাদের আমিরুদ্দিন ভাই এসছেন, আমাদের কামারুদ্দিন ভাই এসছেন, নাদিম এসছেন, আমাদের আর্চ বিশপ হাউস থেকে, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, বৌদ্ধ প্রতিষ্ঠান থেকে, সব জায়গা থেকে সকলে এসছেন। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের 2nd উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি, পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদবাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদবাকি হিটকোতেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার, আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং,
এগুলো তৈরি করতে হবে। সুতরাং আপনারা জানেন এর আগেও